বাংলাদেশের হিন্দু ভাইদের প্রতি একজন বাংলাদেশি হিন্দু হিসাবে আমি এক বিশেষ আহ্বান জানাচ্ছি আজকে। বন্ধুরা, আমাদের বাংলাদেশি হিন্দুদের উচিত দিল্লির হিন্দুদের থেকে শিক্ষা গ্রহণ করা। তারা যেভাবে ওখানকার স্থানীয় বদমাইশ গুন্ডা জাতি মুসলমানদের কুচুকাটা করেছে, সেটার থেকে আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের সাহসী হতে হবে, আমাদের বীর্যবান হতে হবে, আমাদের লড়তে হবে এই বাংলাদেশের কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, যারা শয়তানের থেকেও অধম। আর ধ্বংস করতে হবে ওই বায়াতুল মোকারাম। বায়াতুল মোকারামকে পুরো একদম বুলডোজার দিয়ে ধ্বংস করতে হবে, সেটা না হলে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। আমি আহ্বান জানাচ্ছি সমস্ত হিন্দু যেন ওই বায়াতুল মোকারমের ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর ওটার যে সমস্ত রক্ষক আছে তাদের মুন্ডু কেটে ফুটবল খেলতে হবে। বাংলাদেশি হিন্দুদের সময় এসেছে হাতে অস্ত্র তুলে নেওয়া, নিয়ে লড়ার। সুতরাং জয় শ্রীরাম, বাংলাদেশ হবে হিন্দুস্তান। हमने इसकी भी बच्चों को ट्रेनिंग दी है। इस्लामिक जिहादियों से लड़ते वक्त हम किस तरह अपना वेपन यूज़ करेंगे, निशाना किस तरह लेंगे, हम सब कुछ बच्चों को सिखाएंगे। The saying of Prophet Muhammad that that before the end times, the final biggest war between good and evil and between Islam and Kufr is going to take place in Hind, which is India, which is. हम लोग यूथ को ट्रेनिंग दे रहे हैं वेपन्स को चलाने की। इस्लाम का अर्थ है अज्ञान, इस्लाम का अर्थ है अंधेरा। Ghazwa is actually just as jihad is the war, a holy war or war for religious purposes. Ghazwa is a battle. वो जिहाद करना छोड़ दें, वो यहाँ हमें अच्छी तरह खुशहाल रखने वाली हमारी गौ माता को मारना छोड़कर वापस हिंदू धर्म में आए। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী কোরআন আসছে আপনার দুয়ারে। আপনি প্রস্তুত তো? গাজওয়াতুল হিন্দের প্রকৃত সময় এবং অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা কেবল হাদিসের আলোকে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটনা সম্পর্কে নিজেদের সচেতন এবং প্রস্তুত করতে পারি। শারীরিক বিচারে আমাদের কাছে মনে হচ্ছে এটা খুব সন্নিকটে, কেননা এই ঘটনার সাথে ইমাম মাহাদি ও ঈসা আলাইহিসসালামের সম্পর্ক রয়েছে। বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে গাফেল যারা, তারা ভালো করেই জানেন যে বর্তমানে তাগুতি শক্তি আসন্ন মহাযুদ্ধের জন্য কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করছে। অথচ আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা কিনা আজও ওই সম্পর্কে গাফেল ও চরম উদাসীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত করে সতর্ক করে দিয়ে গেছেন, যার কারণে তাগুতরা পর্যন্ত সতর্ক হয়ে গেছে। আর আমরা হতভাগার দল আজও আমাদের অভ্যন্তরীণ কোন্দলে জড়িত। হে আমার প্রিয় ভাই, ঘুম থেকে এবার জাগো, একবার চেয়ে দেখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ও বর্তমান পরিস্থিতি। এখনই যদি সতর্ক না হও তাহলে ঘুম থেকে জেগে দেখবে তোমাদের সামনে বাড়ি অস্ত্র শস্ত্র হাতে তাগুতের বাহিনী দণ্ডায়মান। হে আমার দিনের বন্ধু, এখনই সময় সজাগ হওয়ার, প্রস্তুতি নেওয়ার। অসময়ে তোমার দৌড়ঝাঁপ তোমার কোনো কাজে আসবে না। সত্যের বাহিনী তোমার অপেক্ষায় আছে, সাড়া দাও তাদের ডাকে, নাহলে আর সময় পাবে না। আজকে এই পর্যন্তই। এর পরের মজলিসে আমরা গাজওয়াতুল হিন্দের সহিহ হাদিস বর্ণনা করব। গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, আমরা সেটা নিয়ে সহিহ হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা করব। আমিন ইয়া রাব্বাল আলামিন।